আজকের মেকআপটা বসন্ত উৎসব স্পেশাল। আজকের প্রত্যেকটা প্রোডাক্টই লো বাজেট আর মিডিয়াম বাজেটের মধ্যে দেখাবো। সবার প্রথমে আমি ওয়েট ওয়াইপস দিয়ে মুখটা ভালো করে ক্লিন করে নিলাম। এবার জুভিসের রোজ টোনার নিয়ে ভালো করে ওর মুখে স্প্রে করে নেব। স্প্রে করার পর আমি 2-3 মিনিট ওর মুখে সেট করতে দেব। তারপর আমি ময়শ্চারাইজার দিয়ে দেবো। আমি এখানে বায়োটিকের ময়শ্চারাইজার ইউজ করছি। হাত দিয়ে আমি ভালো করে ম্যাসাজ করে নেব। আর ময়শ্চারাইজার দেওয়ার পরে আমি 5 মিনিট রাখবো ওর স্কিনে সেট করার জন্য। এইবার কালার বারের আমি প্রাইমার ইউজ করব। কালার বারের প্রাইমারটা ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো কপালে, গালে, নাকে আর থুতনিতে আমি দিয়ে নিয়েছি। এবার আমি ভালো করে ব্লেন্ড করে নেব। আচ্ছা, টোনারের প্রাইসটা হলো 170 টাকা ডিসকাউন্ট করে, আর ময়শ্চারাইজারটা হলো 188 টাকা মতন, 200 টাকার মধ্যে চলে আসবে ডিসকাউন্ট করে। তোমরা অ্যামাজন থেকে নিয়ে নিতে পারো। আর এরপরে আমি দিচ্ছি হচ্ছে ইনসাইটের কনসিলার প্যালেট থেকে একটা কনসিলার। এটা হুইল প্যালেট, দুটো শেড মিশিয়ে নিয়েছি আমি। দুটো শেড, একটা ডার্ক, একটা একটু পিচ টাইপের কালার দিয়ে আমি ওর স্কিন শেডের থেকে দুটো শেড ডার্কার দিয়ে দিয়েছি। এবার হালকা হাতে আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর একটা কথা অবশ্যই মনে রাখবে, বিউটি ব্লেন্ডার কিন্তু ধুয়ে ভালো করে চিপে নেবে, যাতে একটু জল না থাকে। জল থাকলে কিন্তু তোমরা মেকআপ করতে পারবে না। এবার ক্রাইলনের FS22 দিয়ে দিলাম আমি ফাউন্ডেশন। খুব বেশি ফাউন্ডেশন আমি এখানে ইউজ করব না, অল্প পরিমাণে ফাউন্ডেশন দিয়ে নিচ্ছি। এটার দাম যত সম্ভব 600 টাকার মধ্যেই চলে আসবে। তোমরা সিঙ্গেল পিস নিতে পারো, চাইলে প্যালেটও নিতে পারো। এটা ক্রাইলনের সুপ্রা প্যালেট থেকে নেওয়া FS22। আবারও আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর ফেসের সাথে সাথে কিন্তু গলা আর কান দু জায়গাতেই কিন্তু তোমরা ব্লেন্ড করবে, না হলে কিন্তু দেখতে খুব বাজে লাগবে। গলায় তোমরা কলার বোন পর্যন্ত দেবে ফাউন্ডেশনটা, আর কানে হচ্ছে অবশিষ্ট যে ফাউন্ডেশনটা থাকবে মুখে গলায় দেওয়ার পর সেটা দিয়ে দেবে। আর চোখের তলাটা ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি যাতে ক্রিজ লাইন না থাকে। এবার ফাউন্ডেশন লাগানোর পর ওর দুদিকে ক্রিজ ছিল, তো আমি ভালো করে ফাউন্ডেশন ওখান থেকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে তারপরে বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ড্যাব ড্যাব করে দিচ্ছি। এর ফলে কিন্তু ওর যতটা ক্রিজ লাইন দেখা যাবে তার থেকে অনেকটাই কম দেখা যাবে। এটা একটা টেকনিক যেটা ফলো করলে তোমরা অনেক ভালো মেকআপের রেজাল্ট পাবে। এরপর আমি পাউডার পাফিং করে নিচ্ছি। ক্রাইলনের TL4 বানানা পাউডার আমি এখানে ইউজ করছি। ভালো করে কানে, গলায়, ফেসে দিয়ে নিলাম। এইবার আইব্রো ড্র করার পালা। খুব অল্প পরিমাণে আইব্রো পমেড থেকে আমি ব্রাউন শেড নিয়েছি, আর এটা হচ্ছে মিস ক্লেয়ারের একটা ব্রাউন শেড, আর এটার দাম 200 টাকা মতন এটার দাম। তো এটা আমি দিয়ে নিচ্ছি। আর পাউডারটার দাম অনেকটাই হাই, তো পাউডারটার দাম আমার ঠিক মনে নেই, পরে অন্য কোনো ভিডিওতে বলে দেবো। দেখো নিচ থেকে অল্প পরিমাণে নিয়ে, নিচ থেকে আমি যেখান থেকে নিয়েছি ওপরে কিন্তু তার থেকে একটু দূরে নেব, নিয়ে ভালো করে লাইনটা ড্র করে নিয়ে ভেতরটা ওই প্রোডাক্টটা দিয়ে হালকা করে স্মাচ করে নিচ্ছি ভালো করে। আইব্রো ড্র কিন্তু আর্টিফিশিয়াল লাগবে যদি অতিরিক্ত পরিমাণে তোমরা প্রোডাক্ট ইউজ করো, খুব অল্প পরিমাণে দেবে। এবার দেখো একটা স্পুলি নিয়ে নিয়েছি। স্পুলি নিয়ে তারপরে যেই জায়গাগুলো একটু স্মাচ করার প্রয়োজন আছে পুরোটাতে হালকা হালকা করে স্মাচ করে নিলাম। আর আইব্রোটা দেখো একদম ন্যাচারাল লাগছে। এবার আবার দুটো লাইট শেড নিয়েছি, যদিও ক্যামেরাটার জন্য একটু বোঝা যাচ্ছে না, আজকে একটু ক্যামেরার প্রবলেম ছিল, আমার লাইটের প্রবলেমের জন্য অনেক কিছু একটু
কম স্পষ্ট হয়েছে, তোমরা প্লিজ ক্ষমা করে দিও। পরের ভিডিওতে আমি চেষ্টা করব যেন ভালো করে দেওয়ার। তো এবার দেখো পুরো আইব্রেসটা আমি করে নিচ্ছি লাইট কালার দিয়ে। ব্রাশের সাহায্যে প্রথমে দিয়ে নিলাম, আইব্রোর নিচ থেকে ভালো করে ড্র করে নিয়েছি। তারপরে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। এবার পাউডার দিয়ে আমি প্রোডাক্টটা সেট করে নিচ্ছি। একটা বড় ফ্লাপি ব্রাশ নিয়েছি, আর যে ট্রান্সলেশন পাউডারটা ছিল আমার কাছে সেটা দিয়ে ভালো করে আমি সেট করে নিচ্ছি। এবার আমি ইউজ করব বিউটি গ্লেজডের একটা প্যালেট, কালার বোর্ড প্যালেট নিয়ে নিয়েছি। এখানে সবার প্রথমে দুটো লাইট কালার মিক্সড করে আমি ওপরে দিয়ে নিচ্ছি ট্রানজিশন শেড হিসেবে। এবার আমি এই শেডটা নিচ্ছি, ওই দুটো শেডে থেকে আর একটু ডার্ক শেড নিচ্ছি, ক্রিজ লাইনে এবার দেব। এবার ক্রিজটা দুটো চোখেই কিন্তু আমি সমানভাবে আই মেকআপ করি। আমি একটা কমপ্লিট করে আরেকটা করি না, দুটোতেই আমি সমানভাবে আই মেকআপটা করি। তো ওই শেডটা দিয়ে দুটো চোখে দেখো আমি ক্রিজ লাইনটা ভালো করে ড্র করে নিচ্ছি। আর একটা ব্রাশ দিয়েই আমি করেছি, কারণ এটা আমার ক্লাস ডেমো ছিল, আর আমার স্টুডেন্টরা যাতে বুঝতে পারে, কারণ ওরা আজকে ওদের সেকেন্ড ডে, তো এই কারণে আমি একটা ব্রাশ ইউজ করেছি যাতে ওরা বুঝতে পারে, ওদের যাতে সহজে একটা আই মেকআপ কমপ্লিট করতে পারে, সেই জন্য করেছি। তো এবার দেখো ভালো করে আমি ট্রানজিশন শেডটা দেওয়ার পর নিচে কিন্তু ক্রিজ লাইনটা করে নিচ্ছি একটু ডার্ক শেড দিয়ে। আজকে মাত্র 3-4টে কালার দিয়ে আই মেকআপটা কমপ্লিট করব। এবার দেখো ব্রাউন যেটা ছিল ডার্ক ব্রাউন, সেই ব্রাউন কালারটা আমি লিডের উপরে দিয়ে নিচ্ছি। ভালো করে দেওয়ার পর ভালো করে ব্লেন্ড করে নেবো। আর প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করার পর কিন্তু আমি ভালো করে মুছে নেব, তারপরে আরেকটা প্রোডাক্ট ইউজ করব। নাহলে ব্রাশে যদি আগের কালারটা থেকে যায়, পরের কালারটা কিন্তু আর ভালোভাবে বসবে না, আগের কালারটার সঙ্গে মিক্স অ্যান্ড ম্যাচ হয়ে যাবে। তো সেই কারণে প্রত্যেকটা কালার শেড ইউজ করার পর কিন্তু তোমরা ব্রাশটা ভালো করে মুছে নেবে, কোনো ভেজা কাপড় দিয়ে নয়, শুকনো জিনিসের উপরে তোমরা মুছে নেবে, বা ব্রাশ পরিষ্কার করার যেগুলো থাকে সেটাতেও তোমরা ইউজ করতে পারো শুকনোটা। তো এবার শিমার কালার আমি এখানে ইউজ করছি। শিমার কালার নিয়ে নিয়েছি, একটা গোল্ডেন কপার টাইপের একটা কালার নিয়েছি, দিয়ে নিলাম আমি শিমার কালারটা। যেহেতু ওর চোখটা একদম ছোট, তো সেই কারণে চোখটা যাতে বড় দেখায়, সেই কারণে আমি এই স্মোকি আইটা করলাম। এটাকে সফট স্মোকি শিমারি আই মেকআপ বলে। আমি হালকা শিমার ইউজ করেছি, তোমরা চাইলে এখানে গ্লিটার ইউজ করতে পারো। এবার দেখো পাউডার আমি দিয়ে নিচ্ছি চোখের নিচটায়, কারণ আমি আই মেকআপটা কমপ্লিট করব নিচটায়, সেই কারণে। তো এবার আমি কাজল লাগিয়ে নিচ্ছি, এটা নাইকার একটা কাজল। এটার দামটাও আমার ঠিক মনে নেই, তোমরা নাইকা অ্যাপে গিয়ে দেখে নিতে পারো। এটা আমি নাইকা থেকে কিনেছি, আর অফারের সময় কিনেছিলাম, সেই কারণে আমার একটু প্রাইসটা কম লেগেছিল। এবার দুটো চোখেই আমি ভালো করে কাজলটা পরিয়ে নিচ্ছি। তারপরে পেন্সিল ব্রাশের সাহায্যে আমি ভালো করে
স্মাচ করে নিচ্ছি। দেখো আমি স্মাচ করে নিচ্ছি পেন্সিল ব্রাশের সাহায্যে, খুব ভালো করে স্মাচ করে নিচ্ছি। এবার আবার দেখো যেই শেড দুটো দিয়ে আমি ট্রানজিশন শেড হিসেবে ইউজ করেছিলাম সেই দুটো শেড দিয়ে নিচে আমি ব্লেন্ড করে নিচ্ছি, একদম নিচটায় আমি দিয়ে নিচ্ছি। এবার আমি আবার ডার্ক ব্রাউন কালারটা নিলাম, যে কাজল স্মাচ করেছিলাম ঠিক সেই মিডিল পোর্শনটায় যেখানটায় আমরা স্মাচ করেছিলাম আর তার নিচে ট্রানজিশন শেডটা দিয়েছিলাম তার ঠিক মাঝখানটায় আমি দিয়ে নিলাম কাজলটাকে ভালো করে হাইলাইট করার জন্য, স্মাচ করার জন্য। এবার ল্যাকমির একটা আইলাইনার দিয়ে আমি দুটো চোখে ভালোভাবে আইলাইনার পরিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে জেল লাইনার ইউজ করতে পারো, তোমাদের কাছে যেই আইলাইনারটা থাকবে সেটাই ইউজ করতে পারো। এইভাবে যদি তোমরা মেকআপ করো তোমাদেরকে দেখতে অনেক সুন্দর লাগবে আর তোমাদের স্পেশাল ডেটটা আরও সুন্দর করে তোমরা কাটাতে পারবে। কারণ নিজেকে যদি সুন্দর লাগে তাহলে সবারই না সুন্দর লাগবে, নিজেকেই যদি নিজের ভালো না লাগে তাহলে সবার ভালো লাগবে কি করে। এবার দেখো ফ্যান ব্রাশের সাহায্যে এক্সেস যে পাউডারটা ছিল সেই পাউডারটা আমি ভালো করে ঝেড়ে নিচ্ছি। কারণ এত পরিমাণে পাউডার দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আইশ্যাডো বা কাজলের কোনো গুঁড়ো যাতে না পড়ে স্কিনের উপরে। এবার দেখো আমি দিয়ে নিচ্ছি হচ্ছে কন্ট্যুর। দেখো ঠিক আইব্রো নিচ থেকে আমি নোজ টেম্পলের উপরে দিয়েছি আর কপালটায় দিয়ে নিচ্ছি খুব ভালো করে। আমি যেই জায়গাটায় কপালটা চুলটা একটু কম সেই জায়গায় দিচ্ছি। এবার কানের মাপ অনুযায়ী একটা মাপ নিচ্ছি, সেই মাপ অনুযায়ী আমি কন্ট্যুরটা করছি। এটা একটা টেকনিক, যেই টেকনিকের সাহায্যে তোমরা কন্ট্যুর খুব সহজেই করতে পারবে। কানের মাপ অনুযায়ী তোমরা যদি কন্ট্যুর করো তাহলে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, তোমাদের শেপটাও একটা ধারণা হয় যে কতটা নেব। অনেক সময় এমন হয় বেশি নেব না কম নেব ঠিক বুঝে উঠতে পারো না, সেই সময় কাজে দেবে এই একটা ছোট্ট টেকনিক। এবার দেখো মাইগ্ল্যামের আরেকটা প্রোডাক্ট নিয়ে নিলাম। এই দুটো আমি অফারে পেয়েছিলাম, ওপরের পরের দুটো প্রোডাক্টে আমি একটা লিপস্টিকও ফ্রিতে পেয়েছিলাম আর এই প্রোডাক্টগুলো আমি 50% বা 60% ডিসকাউন্টে পেয়ে গেছিলাম, অনেক কম দামে আমি পেয়েছি। একটা ফ্লাপি ব্রাশের সাহায্যে দেখো যেখানটায় কন্ট্যুর করেছো ঠিক তার উপরটায় আমরা ভালো করে লাগিয়ে নিচ্ছি ব্লাশার, আর এই শেডটা হচ্ছে পিচ শেড। এবার হোজোর হাইলাইটার দিচ্ছি, আমি পিঙ্ক হাইলাইটার দিচ্ছি ওর গালে, দুটো গালে আমি সমানভাবে হোজোর এই পিঙ্ক শেডটা দিয়ে নেব। এবার মাইগ্ল্যামের একটা গোল্ডেন শেড নিয়ে নিয়েছি হাইলাইটার, সেই হাইলাইটার দিয়ে আমি ভালো করে হাইলাইট করে নিচ্ছি। দেখো এই যে হাইলাইটগুলো আমি যেই যেই জায়গায় হাইলাইট করলাম সেটাই হাইলাইট পয়েন্ট, সেই জায়গাগুলোতে অ্যাকচুয়ালি হাইলাইট করতে হয় স্কিনের সৌন্দর্যের জন্য আর স্কিনকে ভালো গ্লোয়িং করার জন্য। তো সবার লাস্টে চোখটাতে আমি হাত দিয়ে নিলাম খুব ভালো করে। এবার আমি মেকআপ ফিক্সার ইউজ করব, যেহেতু আমি লিকুইড আইলাইনার পরিয়েছি আর এটাতে মেকআপ ফিক্সারটা লাগলে ওটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই কারণে। আর এই মেকআপ ফিক্সারটা যত সম্ভব 100-150 টাকা মতন নিয়েছিল বা 200 টাকা, যাই হোক। ফ্লাওয়ার বিউটির একটা মাস্কারা আমি ইউজ করছি। ফ্লাওয়ার বিউটির এই মাস্কারাটা কিন্তু অত্যন্ত ভালো একটি মাস্কারা, তোমরা চাইলে নাইকা অ্যাপ থেকে কিনে নিতে পারো। এবার আমি একটা ছোট্ট কাজলের মতো টিপ পরিয়ে নিলাম, কালো টিপ পরিয়ে নিলাম। তো ওর মেকআপ কমপ্লিট। আমি এখানে নাইকার লিপস্টিক পরিয়েছি। এবার দেখো আমি ওর হেয়ার স্টাইল করছি। ওর চুলে প্রচণ্ড অয়েলি ছিল, সেই কারণে কিন্তু আমি ভালো করে ব্যাক কমিং করতে পারছিলাম না। আর ওর যেহেতু এটা একটা নর্মাল মেকআপ ছিল, যেটা সেলফ মেকআপও ইউজ করতে পারবে বা
যে কোনো পার্টিতে কোনো মেকআপ আর্টিস্টও যদি ভাবে যে এরকম ধরনের কোনো মেকআপ করবো ক্লায়েন্টকে, কোনো ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী, তারাও করতে পারো। তো একদম দেখো সফট কার্ল করছি আমি, পার্ট নিয়ে নিচ্ছি চুলগুলোকে, নিয়ে কিন্তু আমি ওর হেয়ার স্টাইলটা করছি। দেখো যখন ওর বাঁ দিকটায় আমি চুলটা করছি, আমি বাঁ হাতে নিয়ে নিচ্ছি মেশিনটা, আর ডান হাতে আমি চুলটা কার্ল করছি। আর যখন আমি ডান দিকে করছি তখন আমি ঠিক ডান হাতে মেশিনটা নিয়ে নিচ্ছি আর চুলটা কার্ল করছি বাঁ হাতে। এই প্রসেসটা সবসময় মনে রাখবে, মেশিন ধরার টেকনিকটা কিন্তু ঠিক হতে হবে, না হলে কিন্তু হেয়ার স্টাইল ভালো হবে না। তো এরকম একটা সেলফ হেয়ার স্টাইলও তোমরা করতে পারো তোমাদের কাছে যদি মেশিন থাকে। আমি এখানে কোনো রকম ক্রিম্পিং করিনি, জাস্ট কার্লার মেশিন দিয়ে হালকা কার্ল করে এই হেয়ার স্টাইলটা করে নিচ্ছি। পেছনটায় আমি একইভাবে করে নেব। তাহলে বসন্ত উৎসবে যদি এরকম একটা লুক তোমরা নিজেরা ক্রিয়েট করতে পারো তাহলে তোমাদেরকে আলাদাই লাগবে। তো এই হলো ফাইনাল লুক, যে মেকআপটা করার পর সবার ওকে খুব ভালো লেগেছে, ওরও নিজেকে অনেক সুন্দর লাগছিল। তাহলে আজকের মেকআপটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, একটু যদি হেল্প হয়ে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, কমেন্ট করো আর লাইক করতে কিন্তু ভুলো না। টাটা।